তাহলে এখন দেখো আমরা সৃজনশীল 2 নাম্বার প্রশ্নে চলে যাই। সেট অফ ফাংশনের কি দেয়া আছে দেখো দেখি। সার্বিক সেট ইউ ইকুয়াল টু দেয়া আছে এটা। তাহলে আমরা যদি কখনো প্রশ্নে সার্বিক সেটের মান দেয়া থাকে তাহলে বাকি সকল সেটের উপাদানগুলো কি সেগুলোর মধ্য থেকেই নিতে হবে, এর বাইরে কাউকে নেওয়া যাবে? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট যখনই দেয়া থাকবে তখন বাকি কোনো উপাদান, কোনো সেটের উপাদান তার বাইরে নেওয়া যাবে না। সার্বিক সেট যদি বেজোড় সংখ্যা হয় তাহলে সবগুলো সেটে কি বেজোড় সংখ্যা হবে, ওইগুলো থেকে নিতে হবে। সার্বিক সেটের উপাদান যদি জোড় সংখ্যা হয় তাহলে বাকি সবগুলো সেটের উপাদান কি হবে, জোড় সংখ্যাই হবে। কথা বুঝছো? তাহলে ইউনিভার্সাল সেট যেটা দেয়া থাকবে বাকি সকল সেট হবে কি তার উপসেট। সকল সেট যে সেটের উপসেট তাকে আমরা কি বলি, সার্বিক সেট বলি না? তাহলে এখন এখান থেকে খেয়াল করো, এ দেয়া আছে কত বলো, এ দেয়া আছে কত বলো, এখানে দেয়া আছে x বিলংস টু n এবং x মৌলিক সংখ্যা কার থেকে কম, 8 এর থেকে কম। আর b দেয়া আছে এটা। এখন ক নাম্বার প্রশ্ন বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে কিসে প্রকাশ করো? তালিকা পদ্ধতি। পারবা না? কি আসবে মাথায় মাথায় বলো। আগে খেয়াল করো ইউনিভার্সাল সেটটা কতর মধ্যে আছে, এক্সটা বিলংস টু এন মানে কি ন্যাচারাল নাম্বার, এবং যাদেরকে বর্গ করলে 50-এর থেকে ছোট হবে তারা। তাহলে 7কে স্কোয়ার করলে 49 না? তাহলে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সবাই হবে ইউনিভার্সাল সেট ইউ এর উপাদান। কার উপাদান? ইউ এর উপাদান। বুঝছো কিনা? 1কে স্কোয়ার করলে 1, 7কে স্কোয়ার করলে 49, তাহলে 1 থেকে 7 পর্যন্ত সবার বর্গ 50-এর থেকে কম না? আর যাদের বর্গ 50-এর থেকে কম তারাই কি ইউনিভার্সাল সেটের উপাদান। তাহলে 1 থেকে 7 পেয়েছি, এর বাইরে কি কাউকে নেওয়া যাবে? এই লিমিট যদি নাও দেয়া থাকে তাহলে কি করবা, এর ভেতর থেকে x বিলংস টু n এবং x মৌলিক সংখ্যা, তার মানে কি নিবা, 1 থেকে 7-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদেরকে নিবা। হ্যাঁ, 1 থেকে 7 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদেরকে নিতে, এই বাউন্ডারি না দিয়ে দেওয়া থাকলেও কিন্তু। কথা বুঝছো? যেহেতু লিমিট দিচ্ছে তাহলে মৌলিক সংখ্যা কে কে আছে বলো, 2 3 5 7। ওকে, এখন উদ্দীপকের আলোকে প্রমাণ করো এই পূরক সেট মানে কি জানা আছে না? এ প্রাইম মানে কি বলো, ইউ থেকে এ বাদ। বি প্রাইম মানে কি, ইউ থেকে বি কে বাদ। আর এ ইউনিয়ন বি প্রাইম মানে কি বলো, ইউ থেকে কাকে বাদ দিব, এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে দিব, তাই না? তাহলে কি এটা পারা যাবে? পারবা সবাই? তাহলে এখান থেকে খেয়াল করো উদ্দীপকের আলোকে এটা প্রমাণ করে ফেলবা। এই মানগুলো এখানে বসাই দিবা। এ সেট বি ইউ সেটের মান জানা আছে না? বাদ মানে কি, মাইনাস মানে কি মনে নাই? পরেরটা বাদ যাবে, মাইনাসের পরের সেটগুলো বাদ যাবে। যাওয়ার আগে যেই যেই উপাদান কমন আছে তাদেরকে নিয়ে সে বাদ চলে যাবে। কথা বুঝছো? পারবা কি না? সিনথি সোজা হোক, পারবা? এখন খেয়াল করো আমরা গ নাম্বার প্রশ্নে যাব, এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এই গ নাম্বার প্রশ্নে একটা আসবে এরকম, মনোযোগ দাও। ফাংশন অফ 1/x এর মান, ফাংশনের যত অঙ্ক আছে তার মধ্যে এই টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট গ নাম্বার প্রশ্নে। তাহলে আমাদের দেয়া আছে কি বলো, 3x² - x³ - 1। ফাংশন অফ x ইকুয়াল টু কত, 3x² - x³ মাইনাস কত 1, নিচে কত x ইন্টু x - 1। আমাকে কি প্রমাণ করতে হবে বলো, গ নাম্বারে দেওয়া আছে এটা লিখে ফেলবা, দেওয়া আছে। তাহলে এটা লিখে ফেলে এখন কি যে যে ফাংশনটার মান বের করতে হবে। তাহলে ফাংশন অফ কাকে ব্যবহার করছে, 1/x না? তাহলে x এর পরিবর্তে যেটা বসাইছো, আমি এই ফাংশনে x এর পরিবর্তে ডান পাশে সেটা বসাই দিলে কি সেই ফাংশনের মান আসবে না? কথাটাকে একটু সুন্দর করে খেয়াল করো। এখানে যে ফাংশনটা আছে x এর, কোন ফাংশন, এখন x এর পরিবর্তে আমি যেটা বসাবো ডান পাশেও x এর পরিবর্তে সব জায়গায় সেটা বসাই দিলে কি সেই ফাংশনের মান পাবা না? পাবা কি না? তাহলে এখানে আননোন ফাংশন কে কে বলো, 1/x আর কি 1 - x না?
তাহলে দেয়া ফাংশনটাকে ব্যবহার করে একবার 1/x ফাংশনের ভ্যালু বের করবা, আরেকবার কি ফাংশন অফ 1 - x এর মান বের করে নিয়ে আসবা। কথা বুঝছো? তাহলে আমরা যদি যাই লেফট হ্যান্ড ফাংশন অফ 1/x ইকাল টু কি হবে, আমি x এর রিপ্লেসমেন্টে কি 1/x বসাইছি না, বসাইছি কিনা? তাহলে ডান পাশে যেখানে যেখানে x আছে সব জায়গায় কি বসে যাবে, 1/x স্কোয়ার মাইনাস 1/x হোল কিউব মাইনাস কি হবে 1, নিচে কি হবে 1/x ইন্টু 1/x মাইনাস কত 1। লাইনটাকে বুঝছো সবাই? মনোযোগ দাও, এই লাইনটা বুঝছো কিনা? তাহলে x এর পরিবর্তে আমি কি বসাইছি 1/x না, তাহলে ডান পাশে যেখানে যেখানে x আছে সব জায়গায় কি বসাবো 1/x বসাই দিব। তাহলে পরের লাইনে কি আসবে বলো? পরের লাইনে আসবে 3 ইন্টু 1/x স্কোয়ার মাইনাস 1কে কিউব করলে কত 1, আর x-কে কিউব করলে কত x কিউব মাইনাস 1। নিচে কি আসে 1/x, এখানে লসাগু কত বলো, x আর 1 এর লসাগু হচ্ছে x, তাহলে উপরে হবে 1 - x। উপরে লসাগু করো, লসাগু কত x কিউব, তাহলে উপরে হবে x স্কোয়ার দ্বারা ভাগ করলে x, তাহলে 3x মাইনাস কত 1 মাইনাস x কিউব। নিচে কি হবে, নিচে গুণ করলে আসে x স্কোয়ার, উপরে হয় 1 - x। লাইনটাকে বুঝছো কিনা সবাই? আমরা লসাগু করেছি, লবেও লসাগু করলাম, হরেও লসাগু গুণ করে দিলাম, লসাগু করে গুণ করে দিয়েছি। তাহলে এখন কি করব বলো, দুইটা ভগ্নাংশ যদি ভাগ থাকে পরের লাইনে কি হয়, গুণ হয়ে যায় না, নিচের ভগ্নাংশটা ডিগবাজি মারে। তাহলে উপরে হবে কি 3x মাইনাস 1 মাইনাস x কিউব, নিচে কি আসবে বলো, নিচে আসবে 1 মাইনাস x কিউব ইন্টু কত হবে বলো, x স্কোয়ার বাই 1 মাইনাস x। তাহলে কাটাকাটি করো, এটাকে কাটলে একটা x আসে, তাহলে উপরে হবে 3x মাইনাস 1 মাইনাস x কিউব, নিচে কত x ইন্টু 1 মাইনাস x চলে আসে। তাহলে আমরা কি মান পেয়েছি ফাংশন অফ 1/x এ, পেয়েছি কিনা? তাহলে এখন আমরা কোথায় যাব বলো, ফাংশন অফ রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা আছে সেটা 1 - x। তাহলে এখন এখানে কার রিপ্লেসমেন্টে এটা বসাবা বলো, কার রিপ্লেসমেন্টে, x এর রিপ্লেসমেন্টে আমি 1 - x বসাই দেব। তাহলে ফাংশন অফ কি 1 - x এর ভ্যালু বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে আমরা যদি যাই, সুতরাং ফাংশন অফ 1 - x ইকাল টু কি হবে 3 ইন্টু কত বলো 1 - x স্কোয়ার মাইনাস 1 - x হোল কিউব মাইনাস 1, নিচে কত 1 - x ইন্টু কত 1 - x মাইনাস 1। এই x এর রিপ্লেসমেন্টে সব জায়গায় কি বসাই দিছো 1 - x, x এর পাওয়ার যত 1 - x এর পাওয়ারও কি তত হয়ে গেছে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি যদি পরের লাইনে যাই কি আসবে, এখানে সূত্র বসায় দাও, a - b হোল স্কোয়ারের সূত্র পরে নামবো। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার। এখানে কার সূত্র পড়ে, a - b হোল কিউবের, কার, তবে কার সূত্র পড়ে, a - b হোল কিউব, সূত্র কি a কিউব মাইনাস 3a স্কোয়ার b, একবারে লিখলাম a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, মাইনাস কি আছে 1, নিচে এই 1 আর 1 কাটা কি থাকে মাইনাস x ইন্টু 1 মাইনাস x চলে আসে, আসে কি না? সবাই বুঝেছো? আমি যদি পরের লাইনে যাই কি আসবে বলো, পরের লাইনে সূত্র বসায় দিয়ে গুণ করে দিবা এখন সবাইকে। তাহলে 3 মাইনাস কি আসবে 6x প্লাস কত 3x স্কোয়ার মাইনাস, এই মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করব, তাহলে 1কে কিউব করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস 3x, তারপরে প্লাসে মাইনাসে কি মাইনাস 3x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস x কিউব মাইনাস কত 1, নিচে কি হবে মাইনাস x ইন্টু 1 মাইনাস x হয়ে যাবে। এখন যদি আমরা যোগ বিয়োগ করি 3x স্কোয়ার কাটা, কারণ একই জিনিস একবার যোগ একবার বিয়োগ আকারে আছে। তারপরে আমরা যদি যাই এই 1 আর 1 প্লাস করলে কত 2 না,
তাহলে কি আসবে -2, 3 থেকে -2 গেলে কত 1 থাকে, তারপরে কি থাকবে -3x প্লাস কত প্লাস x³ নিচে কত হবে -x ইন্টু 1 - x। এখন আমি যদি লব থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে -1 প্লাস 3x -x³ নিচে কি আসবে -x ইন্টু 1 - x। তাহলে মাইনাস আর মাইনাস কেটে দিলে কি আমার প্রমাণ শেষ। প্রথমে 3x -x³ -1 নিচে কি হবে x ইন্টু 1 - x, আর এটাই কোথায় ছিল ফাংশন অফ 1/x এর ভ্যালু ছিল না, কার ভ্যালু ছিল ফাংশন অফ 1/x এর ভ্যালু ছিল। এটা কথা বুঝছো কি না, সবাই বুঝেছো, ক্লিয়ার, কেটে দাও।